করলা ভাজি তিতো লাগে, খেতে বিস্বাদ লাগে, খেতে পারি না, ভাল লাগে না। কিন্তু আমি কিছু ট্রিক্স বলবো যেটা কিনা করলা ভাজি রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এই যে আজকে করলা ভাজিটা রান্না করব, কুচি কুচি করে নিলাম। তো অনেকে দেখি করলা ভাজি রান্না করার সময় তারা করে কি, করলাটাকে কুচি করে নিয়ে একটু লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে তারপর সেটাকে তারা রান্না করে। কিন্তু এভাবে করলা ভাজিটাকে যদি কাটার পরে কচলিয়ে ধুয়ে ফেলি তাহলে করলা ভাজিটার মধ্যে কি থাকে, হয়তোবা তিতাটা চলে যায়, কিন্তু সেটা ভিটামিন তো কোনো কিছু থাকে না। আমি কিছু ট্রিক্স বলবো যেটা কিনা রান্না করলে করলা ভাজি মজা হতেই হবে। তো আপনারা যখন করলা ভাজিটা রান্না করবেন, হয় চেষ্টা করবেন একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য, আর একটু বেশি তেল ইউজ করার জন্য। আর যদি পারেন একটু আলুও দিতে পারেন, আর না চাইলে আলুটা না দেবেন। ভাজিটা সবসময় সাদা রান্না করার চেষ্টা করবেন, কিন্তু আজকে আমি রান্না করব মশলা দিয়ে। কিন্তু ভাজিটা মশলা দিয়ে রান্না করলেও সেই ভাজিটা তিতো হবে না, যদি আপনি রান্না করার সময় করলা ভাজিতে একটু ঢাকনা না দেন। এই যে আমি আজকে রান্না করছিলাম মশলা দিয়ে করলা ভাজি। আমি আমার মাকে এভাবে রান্না করতে দেখেছি, যে আমার মা রান্না করতো মাছের মাথা দিয়ে করলা ভাজিটা এভাবে মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করতো। তো এই যে আমিও একটু এই যে পেঁয়াজ ভেজে নিয়ে সে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, এখন এক এক করে সব মশলাই দিয়ে দিব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো হালকা দিব এখন, আর লাস্টে একটু বেশি করে দেব। তো এই যে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কারণ এটাতে যদি আরেকটু বেশি পেঁয়াজ দেওয়া যেত আরেকটু বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার অল্প ছিল সেজন্য আমি অল্প করেই দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন, দিলে ওটা আরও খেতে ভালো লাগবে, খুবই সুস্বাদু হয় খেতে। তো যেহেতু মাছের মাথা একটা ছিল, এর জন্য আমি সাথে একটা পিস দিয়ে দিয়েছিলাম মাছের। তো আমি এই যে মাছের মাথা আর পিসটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এই যে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তো কষিয়ে নেওয়ার সময় এটাকে আমি একটু খুলে দিয়েছিলাম যাতে আর একটু ভালো করে কষানো হয়ে যায়। কারণ আর মাছটাকে কষানোর আগে এটাকে আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম, তো ভুলে গেছি। তো যাই হোক, এই তো হালকা করে ভেজে নিয়ে তারপর ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই তো করলাটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তো মাছের মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাতে আমি কোনো ঢাকনা দিব না, এমনি রান্না করব। এটাকে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করতে হবে। যদি আপনি হাই হিটে দেন হয়তোবা নিচে পুড়ে যাবে, আবার যদি বেশি আস্তে দিয়ে দেন তাহলে করলাটার থেকে বেশি করে পানি ছেড়ে ওটা একটু বেশি তিতো লাগে। আপনি চেষ্টা করবেন মিডিয়াম আঁচে করলা ভাজিটাকে রান্না করার জন্য। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে আমি করলা ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অত বেশি ভাজলেও আবার ভালো লাগে না, একটু হালকা রাখতে হয়। তো এরপরে আমি এই যে জিরে গুঁড়োটা দিয়ে ভাজিটাকে নামিয়ে নিলাম।